6 মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকার নোট। আর এ নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি, থাকবে গ্রাফিতির নানা চিত্র। নতুন করে ছাপানো হচ্ছে 22,000 কোটি টাকা। আর এই টাকার নোটে আসছে পরিবর্তন। 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইনও চূড়ান্ত হয়ে গেছে। সবগুলো নোটে স্থান পেয়েছে গ্রাফিতির নানা চিত্র। শেখ মুজিবুর রহমানের ছবির জায়গায় থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য, জুলাই বিপ্লবের নানা গ্রাফিতি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন নোট ছাপানোর কার্যক্রমও শুরু হয়ে গেছে। এর আগে গত 29শে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। তাদের সমন্বিত সিদ্ধান্তে এবার টাকার নোটে স্থান পাচ্ছে গ্রাফিতি। নতুন নোটের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপানোর বিষয় অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যেই মিলবে নতুন এই নোট। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশে সব নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। তবে কোনো নোটই থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্ট কর্পোরেশন লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। 1976 সালে প্রতিষ্ঠা পেলেও 1988 সালের জুন মাসে 1 টাকা ছাপানোর মধ্যে দিয়ে এই প্রেস নোট ছাপানোর কাজ শুরু করে। ওই বছরের নভেম্বরে 10 টাকার নোটও ছাপানো শুরু হয়। নোট ছাপানোর আগে তার নকশার অনুমোদন করে সরকার, সেজন্য দরপত্র আহ্বান করা হয়। এরপর চিত্রশিল্পীদের ডেকে নোটের নকশা করানো হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপানো কাজটি করে টাকশাল। টাকশালের এক কর্মকর্তা বলেন, এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজ শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে টাকা ছাপানো বন্ধ আছে। প্রয়োজন অনুযায়ী ছাপানোর কাজ শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না। সাধারণত একটি নোট 4 থেকে 5 বছর চলে। এরপর তা পুনরায় মুদ্রণ করা হয়। বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ বা উৎপাদন করে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রেখে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়। বর্তমানে বাংলাদেশে 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ও 1000 টাকার মোট 10টি নোটের প্রচলন আছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত সবগুলোতে শেখ মুজিবুরের ছবি রয়েছে। তবে কোনো কোনো নোটের আবার দুপাশেই রয়েছে মুজিবের ছবি। এছাড়াও দাতব মুদ্রাগুলোতেও তার ছবি প্রচলিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 2022-23 অর্থ বছরে 38,400 কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপাতে। তার আগের অর্থ বছরে ছিল 37,400 কোটি টাকা। আর 2020-21 অর্থ বছরে 34,000 কোটি টাকা খরচ হয়েছিল। সর্বশেষ নতুন নকশায় 200 টাকার নোট চালু হয় 2020 সালে। ওই নোটে শেখ মুজিবুর রহমানের ছবিতে নতুন রূপ দেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই টাকায় ব্যবহার করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি।